نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনাদের কি মন খারাপ? নবীর প্রতি আপনাদের ভালোবাসা কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি মহব্বত রেখে দিল থেকে দিল উজাড় করে আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইত প্রবল হাওয়া হইত
যদি সুব্রত কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম প্রিয়সী অন্তর, যেতায় আমার প্রিয় নবী তোমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলাধীন চর আলেকজান্ডার উত্তর চর হাসান হোসেন আনিস মহাজন জামে মসজিদ যুব সমাজ এবং এলাকাবাসী যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আনিস মহাজন জামে মসজিদের যিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলাম হোসেন মহাজন সাহেব, আজকের মাহফিলে প্রধান তাফসীরকার হিসেবে যিনি আমন্ত্রিত হয়েছেন, সময়ের জনপ্রিয় আলোচক মুফাসসিরে কোরআন জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক প্রিয় ভাই মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, কথা বলেছেন অনেক ওলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, ইশার পরে অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করেছেন আমার অত্যন্ত প্রিয় এবং খুবই কাছের একজন মানুষ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি প্রথমে আমাকে এই রামগতিতে এনেছিলেন। আলহামদুলিল্লাহ, এরপরে রামগতি আলেকজান্ডার অনেক মাহফিল আমি করেছি। আমার মায়ের জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার মাইকে হায়াত তাইয়্যিবা সিহহাত কুল্লিয়া নসিব করে পড়ি, আমিন। এই মসজিদের পাশেই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, রওজাতুল কোরআন হাফেজিয়া এবং নুরানি মাদ্রাসা তিনি করেছেন। আমার ভাইয়ের মাদ্রাসার জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক যেন এই দ্বীনি ইদারাকে, দ্বীনি মার্কাজকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে, আমরা করছি আমিন। আমার ভাইরা আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খতিব, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, এসেছেন স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আসহাবায়ে কেরাম, এসেছেন এলাকার যুবক তরুণ কিশোরেরা। যদিও অনেকে এখনো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, এটা আমি ডিস্টার্ব ফিল করছি। আমি আবারও বলছি, প্যান্ডেলের ভিতরে যেন তারা এসে বসে যায়, কারণ কোরআন শুনলে প্রতিটি হরফে হরফের সওয়াব আছে, ঠিক কিনা? শয়তান ডিস্টার্ব করবে আমাদেরকে, আমাদের এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে দিবে না, যারা ঢুকতে চাইবে তাদেরকে ঢুকতে দিবে না। শয়তানের সাথে যুদ্ধ করে এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারলেই ইনশাআল্লাহ আল্লাহ রহমত সাকিনা পাওয়া যাবে, ঠিক কিনা? আগামীকাল এই জায়গায় মাহফিল হবে না, হবে কি? হতে পারে এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল, ঠিক না? গত বছর এখানে মাহফিল হয়েছে মাশাআল্লাহ। গত বছরের অনেকে তাফসীর শুনেছে, ওয়াজ শুনেছে, তারা আজকে আমাদের মাঝে অনেকেই নাই, ঠিক না? আমার আগামী বছর এই মহাজন আনিস মহাজন জামে মসজিদের সামনে প্রাঙ্গণে মাহফিল হবে, আমাদের মধ্য থেকে আমরা অনেকেই হারিয়ে যাব, ঠিক কিনা? কবরের সাথে মাটির সাথে আমরা মিশিয়ে যাব। এই জন্য হেদায়েতের নিয়তে বসি, হতে পারে এই মাহফিলটি আমাদের জন্য নাজাতের জারিয়া উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, প্রিয় মুসলিম,
আমরা এসেছি কোরআন শুনতে, দিন শুনতে, ইসলামের কথাগুলো শুনতে, ঠিক না? আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই একজনের বান্দা, তিনি কে? আমার সাথে আওয়াজ দিতে হবে কিন্তু, আমরা কার বান্দা? গোলাম কার? এই কথা বলতে কি আমাদের লজ্জা হয়? আওয়াজ দিয়ে কর না, আমরা কার গোলাম? পৃথিবীর মানুষের গোলাম বলে লজ্জা, কিন্তু আল্লাহর গোলাম বলে কোন লজ্জা? আমাদের নবী যিনি, তাকেও আল্লাহ গোলাম বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানের মধ্যে আল্লাহ পাক গোলাম বলছে, বলছে না? আমার ভাইরা, এই পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন কোটি কোটি টাকার মালিক হওয়ার মধ্যে কোনো কি নাই? মর্যাদা, ক্ষমতা পাওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই। কিন্তু কেউ যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে পড়তে পারে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। গোলাম হবো কার? চাইলেই কেউ আল্লাহর গোলাম হতে পারে না। কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটি গুণ অর্জন করলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন। এই গুণগুলো, কোয়ালিটিগুলো যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন না, ঠিক কিনা? কিছু আল্লাহর বান্দা হতে হলে কিছু কোয়ালিটি লাগে, লাগে না? লাগে। দেখেন, এই দুনিয়াতে এমপি যারা হয়, এমপি হতে হলে কিছু গুণ কোয়ালিটি লাগে, লাগে না? লাগে। ধরুন একজন এমপি হবে, তিনি হাঁটতে পারেন না, পঙ্গু, তাকে কি আপনারা এমপি বানাবেন? একজন মানুষ অন্ধ, চোখে দেখে না, তাকে কি আপনারা এমপি বানাবেন? আবার আরেকজন আছে, তিনি চোখে দেখেন না, অন্ধ, ব্লাইন্ড, অন্ধ, কিছুই দেখেন না, ওই কি আপনারা এমপি বানাবেন? সবাই মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে না, সবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে না, সবাই ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারে না, আবার সবাই বক্তা হতে পারে না, ঠিক না? আচ্ছা, আমি যদি কথা বলতে না পারতাম, যোগ্যতা না থাকতো, আপনারা কি আমাকে এই সম্মানের চেয়ারে বসাতেন? প্রত্যেক জিনিসের ক্ষেত্রে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া কোনো মানুষ সামনে এগোতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহর বান্দা হতে হয়, আমাদেরও কিছু যোগ্যতা লাগবে, ঠিক কিনা? শুধু আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, এই কথা বললেই চলবে না, বরং কিছু কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে, তারপরেই আপনি আল্লাহর বান্দা হতে পারবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামরা, আমার বান্দারা শুনো, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলাম তো হচ্ছে তারা, আমার গোলাম তো হচ্ছে তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে, ভদ্রভাবে, শালীনভাবে চলাফেরা করে, তারাই হলো আমার গোলাম। আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, আমি বিষয়ভিত্তিক আলোচনা করি। আল্লাহ পাক বলছেন, আমার গোলাম হওয়ার প্রথম যোগ্যতা হলো, এই জমিনে অহংকার করে চলা যাবে না, এই জমিনে নম্রভাবে, ভদ্রভাবে চলতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, কত পৃথিবীতে যে মানুষ ক্ষমতা পায়, এই ক্ষমতা দেয় কে? সবাই বলবে, ক্ষমতা দেয় কে? না পাবলিকে দেয়? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, তারা মুশরিক। তারা কি? আমার সামনে বসতে হলে কথা বলতে হবে, আপনি যেই দলে করেন সমস্যা নেই, এখানে দলের কথা হবে না, কার কথা হবে? আল্লাহ পাক বলছেন, ক্ষমতা তো আমিই দেই। আচ্ছা, এই যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলো দেয় কে? নাকি ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীর যিনি সম্পদ দিয়েছে, তিনি কে? এই পৃথিবীতে ক্ষমতা, অর্থ, ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি, যাবতীয় যা আছে, আওয়াজ দিয়ে বলেন, চিল্লায় বলেন, কে দেয়? হয় না? আওয়াজ হয় না, কে দেয়? বিরোধী বলে যে আমরা তোমাদেরকে সব দিছি, বাড়ি গাড়ি, তারপর যা নিরাপত্তা, হ্যাঁ, এগুলো আমরা বিশ্বাস করি না, যা দিয়েছে সবকে দিয়েছে। এখন দেখেন, আল্লাহ পাক বলেন, দিয়েছি আমি। আর জমিন, যেই জমিনে তুমি চলো, এই জমিনের মালিককে? জমিনের উপর যারা অহংকার করে চলে, একদিন তারা জমিনের নিচে, মাটির নিচে ডুবতে হবে।
ঠিক না? অহংকার হইলটা কি? আপনি যেই জমির মধ্যে অহংকার করে চলেন, কিছুদিন পরে সেই জমির ভিতরেই আপনাকে ঢুকতে হবে। তাহলে কি অহংকার করে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই জমির উপরে অহংকার করে চলো না, গর্ব করে চলো না, দাম্ভিকতার সাথে চলো না। কারণ তুমি তোমার পায়ের আঘাতে আমার এই জমিনকে, মাটিকে তুমি পাঠিয়ে ফেলতে পারবে। কিছুদিন পর তুমি এই কবরের ভিতরে ঢুকতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা মঞ্জুর আছে? কথা আল্লাহ পাক বলছেন, যেই জমির উপর তুমি বাহাদুরি করতেছ, অহংকার করতেছ, দাম্ভিক করে চলতেছ, শোনো, মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে তোমাকে, এই মাটি থেকে আমি তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির দিকেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া মিনহা নুখরিজুকুম, বান্দা কিয়ামতের দিন হয়ে যাবে, ইসরাফিল যখন পাশির ফু দিবে, পাশির ফুৎকারের সাথে সাথে এই মাটির নিচ থেকে তুমি আবার বের হয়ে আসবে। আল্লাহু আকবার। মাটি আমাদের শেষ গন্তব্য, সুতরাং মাটির উপরে অহংকার করা যাবে না। যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না। যারা এই পৃথিবীতে অহংকার করে, ক্ষমতা পেয়ে অহংকার করে, তারপরে সম্পদের অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, বাহাদুরি করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহু আকবার। জমিনে চলতে হবে বিনম্রভাবে, নম্রভাবে চলতে হবে। আমাদের রাসূলের চলা পীড়া যারা দেখেছে, সাহাবায়ে কেরাম, তারা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সুবহানাল্লাহ, রাস্তার বালুগুলো টের পেত না, এমন বিনম্রভাবে রাসূল চলতো। আল্লাহু আকবার। কিন্তু আমরা পৃথিবীতে দেখি অহংকার এত বেশি, ক্ষমতা পেয়ে অহংকার এত বেশি করে, মাটিতে পাও লাগে না, এরকম মানুষ আছে না? কি অহংকার, ক্ষমতার অহংকার। ইতিহাস বলছে, যারা এই ক্ষমতা পেয়ে অহংকার করে তাদেরকে আল্লাহ পাক এমন নির্মম ভাবে ধ্বংস করেছেন, নির্মম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনাশ করেছেন। মানুষরা তাদের নামও নেয় না, তাদের নামও নেয় না। এজন্য জমিনে চলতে হবে বদ্ধতার সাথে, নম্রভাবে, যাতে করে মানুষ আমার মাধ্যমে কষ্ট না পায়। ঠিক কিনা? মাঝে মধ্যে এরকম হয়, অমুক নেতা তমুক নেতা, নাম শুনলেই মানুষ ভয় পায়। আছে না? তাই কথা বলতে হবে, ভয় পায় কিনা? আপনি নেতা হয়েছেন, আপনার কথা শুনলে যদি মানুষ ভয় পায়, বুঝবেন আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি জাহান্নামী। ঠিক কিনা? কারণ আমরা ভয় করি একজনকে, তিনি কে? মানুষকে যদি মানুষ ভয় করে, তাহলে বুঝবেন যে ওই মানুষটার মধ্যে চরিত্র নাই, ইসলাম নাই, ঈমান নাই। কারণ কোন মানুষকে ভয় করতে পারে না। ঠিক কিনা? ভয় করে কেন? তার কাছে অস্ত্র আছে। কি আছে? ভয় করে কেন? তার কাছে কর্মী বাহিনী আছে। এই নেতার বিরুদ্ধে কেউ কথা বললেই কর্মী বাহিনী তাকে কি করবে? শেষ করে দিবে। এরকম আছে না? মানে আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে। আল্লাহ পাক বলছে, না, আমার গোলাম হতে হলে, আমার বান্দা হতে হলে তোমাকে বিনম্রতার সাথে চলতে হবে। আর বিনম্র হলে, নম্র ভদ্র হলে সম্মান বাড়াইয়া দেখে। সুবহানাল্লাহ কন্যা। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের ক্ষমতা ছিল না, যাদের সাথে কর্মী বাহিনী ছিল না, সন্তান ছিল না, এমন সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। তাদের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ এসেছে। ঠিক কিনা কম? আবার এই পৃথিবীতে এমন মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের জানাজার পরে জানাজা পড়াবে কে, পড়বে কে, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? নম্রভাবে চলতে হবে। আপনাদের এই নাম কথিতে
একজন আলেম ছিলেন মাওলানা ওলিউল্লাহ সাহেব, নাম শুনছেন? হুজুরের সাথে আমার অনেক মাহফিল হয়েছে। হুজুর তখন কালেকশন করতো, আমি দেখেছি যে হুজুরের পরে তো আমি আলোচনা করতাম, দেখতাম টেবিলের উপরে টাকার স্তূপ হয়ে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো হুজুর কি কোনো ক্ষমতায় ছিল? এমপি মন্ত্রী ছিল? কিন্তু হুজুরের জানা যায় আমি দেখেছি হাজার হাজার মানুষ এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন জমিন যারা বিনম্রতার সাথে চলে, ভদ্রভাবে চলে, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনে ভদ্রভাবে চলো, নম্রভাবে চলো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারের সাথে চলো না। ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে? এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে অহংকার করেছিল যারা, তাদের কথা কোরআনে আসছে না? তার মধ্যে একজনের নাম ছিল মিস্টার ফিরাউন। কি নাম? ভাই কথা বললে আমাকে খুব ভালো লাগে, জোর বলতে হবে। নাম কি? ফিরাউন। বাড়ি মনে হয় আমাদের বাংলাদেশে মিশরের প্রেসিডেন্ট ছিল। আচ্ছা ভালো ছিল না খারাপ ছিল? যারা পড়ানো ওরা মনে হয় যেন বলতে চাই যে উনি ভালো ছিল। ফিরাউন ভালো ছিল না খারাপ ছিল? এখনো পৃথিবীতে ফিরাউনের চরিত্রের মানুষ আছে কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? অতীতে ছিল, থাকবে, ভবিষ্যৎ তৈরি হবে। কারণ মানুষগুলো কোরআন থেকে শিক্ষা নেয় না, জালিমদের পতন থেকে শিক্ষা নেয় না। ঠিক কিনা? এই ফিরাউনের কথা কোরআনে অসংখ্যবার এসেছে। কেন এসেছে? যাতে করে মানুষ ফিরাউন থেকে শিক্ষা নিতে পারে। ক্ষমতা পেয়ে ফিরাউন যে অহংকার করেছে, তার অহংকারের কথা কোরআনে এসেছে। আসছে না? সে যখন স্বপ্নের মধ্যে দেখল বনী ইসরাইলের একজন সন্তান জন্মগ্রহণ করবে, সে নবী হবে, তার ক্ষমতা চলে যাবে, ফিরাউনের ক্ষমতা চলে যাবে, তার প্রতিপক্ষ এই পৃথিবীতে আসতেছে, তিনি ভয় পেয়ে গেলেন। স্বপ্নের ব্যাখ্যা শোনার পর তিনি যখন ভয় পেয়ে গেলেন, তিনি নির্দেশ দিলেন এই বনী ইসরায়েলের মধ্যে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জবাই করে দিতে হবে, তাকে বড় হতে দেওয়া হবে না। কারণ ফিরাউন মনে করেছে বনী ইসরায়েল থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, যেই শিশু সন্তান জন্মগ্রহণ করবে, সে বড় হলে আমার গদি থাকবে না, এই গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা? গদির ভয়, গদি হারানোর ভয় সবার ভিতরে আছে। ঠিক কিনা? গদির লোভ, ক্ষমতার লোভ, এটা মারাত্মক। ঠিক কিনা? হাজার হাজার মানুষ মরে যাক, এরপর আমার গদি থাক, এরকম কিছু স্লোগান আছে কিনা? মানুষ মরে যাক, ছাত্র জনতা মরে যাক, আমার কিছু আসা যায় না, ক্ষমতা চাই, এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে কিনা? আমি ক্ষমতা রাখবে, কিন্তু আছে না? সব মেরে ফেলো, সামনে মান্ডে ক্রুজ করে দাও, আমার ক্ষমতা লাগবে, এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে কিনা? ছিল কিনা? কি মারাত্মক! এরা ফেরাউনের খালতো বলে, আমি বলি কি খালতো বোন, কেউ বলে স্বামী, যাই হোক ফেরাউনের সাথে একটা যোগসূত্র আছে। ঠিক কিনা? সব সন্তানকে, ছেলে সন্তান সব মেরে ফেলেছে। আচ্ছা কন্ত আল্লাহর সাথে কেউ কি কৌশল করে পারবে? সবাই পারে পারবে? ওরা কৌশল করে, মানুষরা কৌশল করে আর আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহর পরিকল্পনার কাছে মানুষের সব কৌশল নেস্তে নাবুদ হয়ে যায়। আল্লাহু আকবার। ফিরাউন এক মূসাকে ভয় করে অসংখ্য শিশু সন্তানকে হত্যা করেছে। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে পরিকল্পনা করে তার ঘরের ভিতর ঢুকায় দিলেন, সেখানে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। ওই যে একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক কিনা? যে মূসা আলাইহিস সালামের ভয়ে ফিরাউন সব ছেলে সন্তানকে হত্যা করেছে, সেই মূসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করে পরিকল্পনা করে তার ঘরের ভিতরে লালিত পালিত করেছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এখনো নবুয়ত পান নাই, নবী হন নাই, প্রাপ্ত বয়সকে তিনি পৌঁছান নাই, ছোট শিশু। ওই অবস্থাতেই ফিরাউনকে এমন ধরে থাপ্পড় মারছে, ফিরাউনের চিন্তা করছে কি রে, এই থাপ্পড় তো আমার ওই স্বপ্নের সাথে মিলে গেছে, মনে হয় যেন এটাই সেই মূসা।
আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, কি বলো তুমি? এই শিশু সন্তানকে আমরা লালন পালন করতেছি, সে বুঝি তোমাকে থাপ্পড় মারবে আর ভবিষ্যতে তোমার শত্রু হবে, এটা কোনোভাবেই কল্পনা করা যায় না। অথচ এই থাপ্পড় খেয়ে মূসা বুঝে গেছে যে ছোট পোলাপানের বাচ্চার থাপ্পড় এত মারাত্মক হতে পারে না। ঠিক কিনা তো আমার ভাইরা? আল্লাহ পাক হুঁশিয়ার করছে, ফেরাউন এখন তো ছোট বাচ্চার শিশু থাপ্পড় খেয়েছ, আমি আল্লাহ যেদিন থাপ্পড় মারবো সেদিন পানি খেয়ে মরবা। ঠিক কিনা? এটা আমার দেশে যে বড় অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে ছোট ছোট বাচ্চা পোলাপান আন্দোলন করছে না? এই ছোট ছোট বাচ্চা দিয়েই আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমি যদি কাউকে ধরি বড় কিছু লাগে না, মশা মারতে কামাল লাগে না। কথা ঠিক কিনা? অহংকার যারা করবে ক্ষমতা পেয়ে তাদেরকে এইভাবে ছোটখাটো জিনিস দিয়ে যিনি ধরেন তিনি কে? নমরুদকে ধরেছে ছোট্ট একটা মশা দিয়া, যে মশার এক পা ছিল বাংলা। সুবহানাল্লাহ। রাগ করতেছে মনে হয় আমি কি চলে যাবো? আওয়াজ দেন কেন? আল্লাহ যদি কাউকে ধরতে চায় বড় কিছু লাগে? জোর করতে লাগে? ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে অভিজ্ঞ, তিনি হচ্ছেন ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই ফেরাউন অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, ক্ষমতা পেয়ে অহংকার করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে, বড় রব দাবি করেছে। আচ্ছা বলেন, এটা কি অহংকার না? আমাদের রবকে তাই কথা বলবেন, আমাদের রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের রবকে জোরগান, আমাদের রবকে, the cherisher and sustainer of the world, এই বিশ্বের যিনি মালিক, বিশ্ব জাহানের যিনি মালিক, তিনি হচ্ছেন আমার আপনার রব। এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে মিস্টার ফেরাউন বলতেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ছোট্ট একটা ভূখণ্ড মিশর, মিশরের ক্ষমতা পেয়ে সে নিজেকে রব দাবি করতেছে। এরকমও পৃথিবীতে বর্তমানেও আছে, আছে না? ছোট্ট একটা ভূখণ্ডের মালিক হয়ে কি অহংকার, কি বাহাদুরি! ছেড়ে দাও। কেন? মূসাকে আমি মেরে ফেলবো, কারণ মূসা যদি জমিনে টিকে থাকে তাহলে আমার ক্ষমতা থাকবে না। আমার ক্ষমতা কথা পায় না কেন? আমার ক্ষমতা থাকবে না, কারণ মানুষ শুধু দল বলে মূসা ধর্মের দিকে যাচ্ছে, আমার দল আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। মূসা জনপ্রিয়তা রাখতেছে, আমার জনপ্রিয়তা কমতেছে। আর আকুল মূসা, মূসাকে আমি মেরেই ফেলবো, ওর জমিনে রাখা যাবে। আচ্ছা কত মৃত্যু দেয় কে? হায়াত দেয় কে? মৃত্যুর পয়সা জমিনে হয়, আসমানে হয়। ওটা মূসাকে মারতে চেয়েছে, শেষ পর্যন্ত নিজেই মরেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এই পৃথিবীর মানুষরা শুনো, ফেরাউন অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমি শেষ পর্যন্ত তার অহংকারকে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়াগরাকনা, আমি ডুবিয়ে মারলাম আলা ফিরআউনা, শুধু ফিরআউনকে মারি নাই। আল্লাহ যখন ধরে তখন দলবল সহ ধরে, ঠিক কি না? আল্লাহ কিন্তু একলা ধরে না, আল্লাহ কিন্তু দলবল সহ। এই জন্য জালিমের সহযোগী হওয়া যাবে না, কারণ জালিমের সহযোগিতা হবে আল্লাহ তাকেও ধরবে, ঠিক কি না? আব্রাহা এসেছে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। আব্রাহার সাথে যেগুলো ছিল সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে তাকে দিয়া, আবাবিল দিয়া তাদেরকে ধ্বংস করেছে। কেমন ধ্বংস? ফাজআলাহুম কাসফিন মাকুল। মুশি দেখছেন যে আপনার মুশি, আল্লাহ পাক বলে আমি মুশি বানায় ফেলেছি। শুধু আব্রাহাকে ধ্বংস করি না, আব্রাহার সাথে যারা ছিল সবাইকে ধ্বংস করেছি। কে বলেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাব মানে সাথী, আসহাব মানে কি? অর্থাৎ আব্রাহা যে বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে, আব্রাহাকে আমি ধরি নাই, শুধু আব্রাহা তাদের সাথে যারা ছিল তাদেরকেও আমি ধরেছি। আল্লাহু আকবার। ফেরাউনকে ধরেছে। আল্লাহ পাক বলছে আমি ফেরাউনের আলা ফেরাউন
মানে ফিরআউনের বংশীরা ছিল, সবাই আমি ধরেছি। আল্লাহ পাক বলে আমি ধরলে একলা ধরি না, আমি বংশ শুদ্ধা ধরি। সুবহানাল্লাহ। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ পাক বলেছে তোমরা তো দেখেছো, লক্ষ্য করেছো অহংকারের কারণে আমি ফিরআউনকে কি করেছি। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা হতে হলে অহংকার করা যাবে না। বলেন কি করা যাবে না? আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। কথা বল ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা যখন বিজয় লাভ করলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মুসলমানরা যখন ক্ষমতা পেয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করলেন না, কাউকে মারলেন না। আচ্ছা কিন্তু ক্ষমতা পাইলে শরীরের মধ্যে একটা ভাবসাব থাকে, ঠিক কি না? ক্ষমতা পাইলে কিন্তু শরীরের মধ্যে একটা ভাবসাব থাকে, থাকে না? মক্কা যখন বিজয় হয়ে গেল, কাফির মুশরিকরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে মেরে সাফ করে ফেলবে। অনেকে মক্কা থেকে বের হয়ে গেছে, দূরে চলে গেছে, অনেকে বিভিন্ন এলাকায় চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মক্কার অধিবাসীরা, মক্কা তো মুসলমানরা বিজয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দিয়েছে, এখন তোমরা আমার কাছে কি চাও? মক্কার কাফের মুশরিকরা নবীজিকে বলছে, ও মুহাম্মদ, আমরা জানি তুমি রাহমাতাল লিল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন, আজকে আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি নিশ্চয়ই আমাদেরকে maaf করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, আনতুম তুলাকা, আজকে তোমরা সবাই মুক্ত। আল্লাহু আকবার। ইযহাবু আনতুম তুলাকা, ও কাফির মুশরিকরা, তোমরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, আমার চাচা আমির হামজাকে তোমরা শুধু হত্যা করো নাই, হত্যা করে আমার চাচার নারী বুড়িগুলো তোমরা বের করেছো, কলিজা ছিপিয়ে ছিপিয়ে গিয়েছো। আজ আমি ক্ষমতা পেয়ে তোমাদের কাছে প্রতিশোধ দেব না। ইযহাবু আনতুম তুলাকা, যাও যাও যাও, তোমরা আজকে নিরাপদ হয়ে গেছো। আল্লাহু আকবার। কি রাসূল পেয়েছি আমরা। রাসূল বলেছে, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই, প্রতিশোধ দেব না। তবে কয়েকজনকে রাসূল বলছে আমার সামনে এসো না, কারণ তোমরা আমার সামনে আসলে আমার চাচা হত্যার কথা মনে পড়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন ক্ষমতা পেয়ে রাসূল কি বিনম্র হয়েছেন, সিজদায় পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক বলেন বিজয় তো এসেছে, বিজয় এসেছে, অহংকারী হওয়া যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসা করো। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আর আমাদের দেশে বিজয় হলে ওরে বাবা কি অবস্থা করে আছে না, মনে হয় যেন আকাশ দিয়ে উঠতেছে। আল্লাহ পাক বলেন বিজয় পেয়েছো, ক্ষমতা পেয়েছো, ফাসাব্বিহ, আমি আল্লাহর তাসবিহ করো। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কি ভয় পান নিয়ে বাংলার মতো বলেন আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমি আল্লাহ প্রশংসা করো, গুণগান করো। ক্ষমতা তোমাকে দিয়েছে কে? আল্লাহ। ওয়াস্তাগফির, ইস্তিগফার করো, ভুল ত্রুটি হয়ে গেলে ইস্তিগফার করো। আল্লাহ শিখায় দিচ্ছেন বিজয় কিভাবে উদযাপন করতে হয়।